নমস্কার বন্ধুরা। কালকে আমি বলেইছিলাম আমি আজকে আবার আপনাদের সঙ্গে একটা ছোট্ট মিট আপ করবো, সেই জন্যে আসলাম। কালকের দিনটি আমার কাছে যেমন বিশেষ ছিল, তার কারণ কালকে বুদ্ধ জয়ন্তী ছিল। আর আমি বললাম যে বুদ্ধ জয়ন্তীটা কেন আমার কাছে একটু বিশেষ। তবে আজকের দিনটিও আমার কাছে বিশেষ, কারণ যেহেতু আমি এখন যেই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছি, সেই ধরনের কাজ এই মানুষটি না থাকলে কখনোই হতো না। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি সত্যজিৎ রায় অর্থাৎ মানিকবাবুর সম্পর্কে। সত্যজিৎ রায় শুধু একজন বিশিষ্ট ফিল্ম মেকার বা চিত্র পরিচালক ছিলেন না, উনি অনেক কিছু ছিলেন। উনি লেখক, উনি ইলাস্ট্রেটর, উনি অনেক ডকুমেন্টারিও করেছেন, কয়েকটা ডকুমেন্টারি করেছেন। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সিকিমের ওপর। যদিও সেটা আমার আর্কাইভে নেই, আমি চেষ্টা করছি সেটিকে যদি পাওয়া যায়। এছাড়া সত্যজিৎ বাবু না থাকলে সত্যজিৎ বাবু অনেক কিছু শুধু উনি আমাকে ফিল্ম বানাতে সাহায্য করেননি। দেখুন, আমার ব্যাপারটা না অনেকটা ওই দ্রোণাচার্য আর একলব্যর মতন। ওনার সঙ্গে তো আমার কখনো সাক্ষাৎ হয়নি বা ওনার কাছেও আমি যেতে পারিনি। তবে যবে থেকে ওনার ফিল্মগুলো আমি দেখেছিলাম এবং ফিল্মের প্রতি একটা ইন্টারেস্ট জন্মায়, আমি তো তখন ওনার ফিল্মগুলো দেখে আমার মনে হতো যেন আমি একটা বই পড়ছি। বিশেষ করে প্রত্যেকটা সিনেমা বা ফিল্মের থেকে কিছু আমি পেয়েছি আর এখনও পাচ্ছি। আগন্তুক নাই নাই করে আমি হয়তো 200 বারের মতন হয়ে গেছে এখন দেখা। আর যেই ফিল্মটা আমি আবার নতুন করে বানাতে চাইছি, আগন্তুকে রিক্রিয়েট কর বলাটা ভুল, এটা আমার একটা ট্রিবিউট হবে সত্যজিৎ বাবুকে, সত্যজিৎ রায়কে। উনি যদি এই আমাদের এখনকার সমাজে থাকতেন, মানে এখনকার পরিস্থিতি থাকতেন, ওনার কাছে হয়তো আরও দারুণ দারুণ তো ফিল্ম পেতাম। কারণ এখন অনেক সাবজেক্ট রয়েছে যার উপর করা যায়, আর এরকম ব্যক্তিত্ব খুব প্রয়োজন আমাদের এই সমাজে। তো সত্যজিৎ বাবু শুধু আমাকে ফিল্ম বানাতে সাহায্য করেনি, উনি আমাকে সাহায্য করেছে আমার চরিত্রকে গঠন করার জন্য। অনেক জায়গাতে আমি এই কথাটা বলেছি। আমার বেড়ে ওঠা সাহিত্য বা সিনেমার প্রতি আগ্রহ উনি না থাকলে কখনোই হতো না। তো আজকের 105তম ওনার জন্মবার্ষিকীতে ওনাকে জানাই আমার এবং আমাদের পক্ষ থেকে, বঙ্গভোজ প্রাইমের পক্ষ থেকে, এসবি স্টুডিওর পক্ষ থেকে অজস্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আর একটু বাদেই হয়তো আমরা বেরিয়ে পড়বো ওনার বাড়িতে, কারণ ওখানেই একটা বিরাট উৎসব হয় আজকের দিনে। সেখানেই যাব। প্রত্যেকবারই যাই, কখনো কোনো কোনো সময় যেতে পারি না, বাট যাব। এবং সন্দীপ বাবু মানে বাপু দা বলি, আমি ওনাকে কখনোই বাবু দা বলি না, আমি স্যার করেই বলি। ওনার সঙ্গেও দেখা করব। আশা করি এই বিজ্ঞপ্তিটা ভালো লাগলো, কারণ আমি বলেছিলাম এটাই যে সত্যজিৎ রায়, গৌতম বুদ্ধ ওর থট প্রসেসে যেমন আমি চলি বা চলার চেষ্টা করি, তো সিনেমা ক্ষেত্রে বা সামাজিক দৃষ্টিকোণ ওনার ফিল্মের থেকেই আমি পেয়েছি। এবং ওনার কথাবার্তা স্পষ্ট, সেটা ওনার অনেক ফিল্মে হয়েছে। হীরক রাজার দেশে এটা এখনও প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক, সেটা না বললেই নয়। তাহলে আজকের জন্য একটুখানি। আর ওই ওয়ান্ডারলুস্টে আমরা আবার যাচ্ছি, যে রিভিজিট করছি সত্যজিৎ রায়ের বাড়িতে, অর্থাৎ সত্যজিৎ বাবুর বাড়িতে। সেখানেই যাব। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।